স্বামী বিবেকানন্দের মতো মানুষ বলেছেন, সাম্যের ও মানুষের ভ্রাতৃত্বের পয়গম্বর একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। এই স্বাধীনতা দিতে যে এই পৃথিবীতে বিশেষত ভারতের জমিনে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, গিয়াসউদ্দিন, নাসিরউদ্দিন, রাজিয়া খাতুন, আবার ওধারে বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি ইত্যাদি ইত্যাদি। আমার মূল বিষয় যেটা বলার সেটা হলো এই, মহাত্মা গান্ধীকে হিন্দু ভাইরা জাতির জনক বলে, আর আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। মহাত্মা গান্ধীর মতো মানুষ বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির দ্বারা ইসলামের আসন জয় করেননি। ছিল তার ভিতরে শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, মানবতা, সহিষ্ণুতা, সামাজিকতা, মানবিকতা, উদারতা, ন্যায়পরায়ণতা, নীতি নৈতিকতা এবং উন্নত মানের ভালোবাসা থাকার কারণে ইসলামের আসন জয় হয়েছে। তরবারির আগায় ইসলাম আসেনি, ভালোবাসার দ্বারা ইসলাম এসেছে। আরো জোরে বলেন। সেই তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের কিছু সময় দ্বীনি ইলম অন্বেষণ করতে বসলে সারা রাত জেগে থাকার চেয়ে উত্তম বলে রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। পৃথিবীতে আজকে আছি, ভূমিকায় যাওয়ার মতো সময় নেই, কারণ রাত একটু বেশি হয়েছে। আপনি যদি একটা গাছ বসান, একটা গাছ, আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই? একটা গাছ যদি বসান, গাছটা হতেও পারে, একটু জোরে বলেন, নাও হতে পারে। আপনার কলিজার টুকরা সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, এমবিবিএস ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, আল্লাহ যদি চান হয়ে যাবে। কিন্তু আমাদের দৃষ্টিতে চেষ্টা করার পরেও হতেও পারে, নাও হতে পারে। একটা 3তলা বাড়ি বানাবেন, সফলতার শীর্ষে পৌঁছাতেও পারে, নাও পারে। তাহলে গাছ বসালে হতেও পারে, নাও হতে পারে। সন্তানকে নিয়ে যে উদ্দেশ্য সফল করতে চাইছি সেটা হতেও পারে, নাও হতে পারে। আমাদের মৃত্যু হতেও পারে, মনোযোগের একটা সীমা থাকে। সত্যি সত্যি এত ভালো লাগলো, আমি এমন ভাবে বলেছি আপনাদের বলাটাই স্বাভাবিক ছিল, তাই না? কিন্তু একটা কেউ বললেন না, সবাই এক বাক্যে বলেছেন হবেই হবে, তাই না? মরে যাওয়ার পরে প্রথমেই আমাদেরকে কবরে দাফন করা হবে। সময় মতো আল্লাহ পাক হাসরের ময়দানে ওঠাবেন। সেই দিনে আমরা কেউ আমল করতে পারবো না। এজন্য ধর্ম জীবিত মানুষ যারা, তাদের জন্য। যারা মৃত্যুবরণ করেছে, ধর্ম তো তাদের জন্য নয়। পরজগতের পাতেও সঞ্চয় করার জন্য যা কিছু প্রয়োজন সব এই দুনিয়াতে। আজকে যত সময় এখানে আমরা থাকতে পেরেছি, পারছি, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়, সেটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আচ্ছা, কতবার সুবহানাল্লাহ বলেছেন কেউ গুনে রেখেছেন? ফেরেশতারা গুনে রাখেননি, রাখছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা বলে, যা করে, ফেরেশতারা তা রেকর্ড করে। সুবহানাল্লাহ। আগেই বলেছি ভূমিকায় যাব না। আলেম যারা তারা বুঝে ফেলেছেন আমি কি আলোচনা করব। কতবার সুবহানাল্লাহ বলেছেন, তাই না? এই সুবহানাল্লাহর বরকত আছে বলে মনে হয়। কারি সাহেব এখানে একাধিকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, এর বরকত আছে বলে মনে হয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি মরণের আগে ও পরে বলে একটা বই লিখেছেন। সেই বইটার মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন,
যে ব্যক্তি অধিক পরিমাণে বিসমিল্লাহির রহমানির রহিম আমলে পরিণত করবে 19 জাহান্নামের মধ্যে ফেরেশতার সংখ্যা 19 জন, আর বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে অক্ষর আছে 19টা। যে ব্যক্তি এটাকে বেশি পরিমাণে আমল করবে, এক একটা অক্ষরের বরকতে এক একটা ফেরেশতাকে স্তব্ধ করে দিয়ে জাহান্নাম হারাম করে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে মুহাদ্দিস যারা তারা ব্যাখ্যা দিয়েছেন, মুফাসসির যারা তারা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। এখানে বসে কতবার সুবহানাল্লাহ 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 বলেছেন আমাদের গোনা নেই, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা কিন্তু এর বরকতের সওয়াবের জাযা লিখতে ভুলে যান না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন, প্রতিটা নবী রসুলকে আমার আল্লাহ পাক বিশেষত 3টি জিনিস দিয়েছেন। 1 নম্বর উন্নত মানের চরিত্র, 2 নম্বর হলো ওহী, আর 3 নম্বর হলো মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আপন জায়গা থেকে অন্যত্র একটা চলছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়েছিলেন বিশেষত সেটা ছিল সিংহাসন। তার কোনো ইঞ্জিন ছিল না, কোনো মেশিন ছিল না, কোনো বৈদ্যুতিক যোগাযোগ ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা সিংহাসনে বসতেন, আবার বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে আপন জায়গায় তিনি ফিরে আসতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, বিকেলবেলা ফিরতেন, 1 মাসের পথ অতিক্রম হয়ে যেত। এটা ছিল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। আর একটু জোরে, বরকতটা কোথায়? সুলাইমান আলাইহিস সালাম আপন জায়গা থেকে যখন আরেকটা জায়গায় কলমার দাওয়াত দিতে গেলেন, কারণ রাসূল বলেছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই। এখন সুলাইমান আলাইহিস সালাম এই কলমার দাওয়াত দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটেছেন। মাঝখানে কয়েকজন কৃষিজীবী মানে বোঝেন তো, যারা চাষ করে, এরকম কিছু লোক কাজে ব্যস্ত ছিল। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন চড়ে যাচ্ছেন, এই সুন্দরভাবে মহাশূন্য দিয়ে উড়ে যেতে দেখে, সুলাইমান আলাইহিস সালামের এই যাওয়া দৃশ্যটা দেখে কৃষিজীবী বলি ফেললেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন ব্রেক, দাঁড়িয়ে যাও। সিংহাসন দাঁড়িয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম নামলেন, জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা, আমার এই সুন্দর যাওয়ার দৃশ্যটা দেখে কি বলেছ? বাদশাহী মেজাজ, আল্লাহর পয়গম্বর সিংহাসন থেকে নেমে কৃষিজীবীর সঙ্গে কথা বলছেন। ভাগ্যটা অনেক বড় ভালো না হুজুর? আমার যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। আরে কি বলেছ সেটাই বলো না। আপনার এই সুন্দর যাওয়া দৃশ্য দেখে আমার জবান থেকে বেরিয়ে গেছে সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, এ আল্লাহর বান্দা, এই সুবহানাল্লাহ তোমার জবান থেকে বেরিয়েছে, এটার বরকত কতটা সেটা কি তুমি জানো? কৃষিজীবী বললেন, না হুজুর, আমি তা জানি না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন, তাহলে একটা বারের জন্য তুমি শোনো, আমার সুন্দর যাওয়া দৃশ্য দেখে তোমার জবান থেকে যে সুবহানাল্লাহ বেরিয়েছে, এই সুবহানাল্লাহর বরকত কত বেশি, একটা বারের জন্য শোনো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে মুজিজা স্বরূপ যে সিংহাসনটা দিয়েছেন, এই সিংহাসন যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়
আর তোমার জবান থেকে বেরিয়ে যাওয়া সুবহানাল্লাহ যদি দাঁড়িপাল্লার আরেকটা দিকে রাখা হয়, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলছি, আমার সিংহাসনের চেয়ে তোমার জবান থেকে বেরিয়ে যাওয়া সুবহানাল্লাহর ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। আমরা সবসময় লাভ চাই, তাই না? যেই লাভের কথা বলেছি আর এত জোরে সুবহানাল্লাহ বলেছেন যেন মনে হলো এক্ষুনি খেয়ে বসেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা ঘটনায় যাব না। মেডিকেল সায়েন্স বলছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, উপকারার্থে বলছি। আমি মসজিদের কথা তো বলবোই, কিন্তু বাস্তবতার নিরিখে উপকারটুকু একটু নেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তোমরা যখন আহারীয় গ্রহণ করবে, মানে মোটা কিছু খাবার খাবে, এক চিমটা লবণ মুখে দেবে। আমরা দেই না অনেকেই? এক চিমটা লবণ, এটা হাদিসের আলোকে সুন্নাত। কিন্তু মেডিকেল সায়েন্স সুন্নাতকে আপন জায়গায় রেখে বাস্তব উপকারিতা কোথায় এটাই দেখবে না? কথা বোঝাতে পারিনি, এটাই দেখবে। আজকে চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেবলমাত্র মুসলমানদের জন্য নবী? দারুণ জবাব দিচ্ছেন। কেবলমাত্র মুসলমানদের জন্য নবী? কেবলমাত্র হিন্দুদের জন্য? কেবলমাত্র মানুষের জন্য না। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো মানুষ বলেছেন, সারা পৃথিবীর মানুষের উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কথাটা কার বলতে পারেন? স্বামীজি, স্বামী বিবেকানন্দ। জ্ঞানীগুণী মানুষেরা আছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। স্বামী বিবেকানন্দের মতো মানুষ বলেছেন, সাম্যের ও মানুষের ভ্রাতৃত্বের পয়গম্বর একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। এই স্বাধীনতা দিতে যে এই পৃথিবীতে বিশেষত ভারতের জমিনে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, গিয়াসউদ্দিন, নাসিরউদ্দিন, রাজিয়া খাতুন, আবার ওধারে বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি ইত্যাদি ইত্যাদি। আমার মূল বিষয় যেটা বলার সেটা হলো এই, মহাত্মা গান্ধীকে হিন্দু ভাইরা জাতির জনক বলে, আর আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। মহাত্মা গান্ধীর মতো মানুষ বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির দ্বারা ইসলামের আসন জয় করেননি। ছিল তার ভিতরে শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, মানবতা, সহিষ্ণুতা, সামাজিকতা, মানবিকতা, উদারতা, ন্যায়পরায়ণতা, নীতি নৈতিকতা এবং উন্নত মানের ভালোবাসা থাকার কারণে ইসলামের আসন জয় হয়েছে। তরবারির আগায় ইসলাম আসেনি, ভালোবাসার দ্বারা ইসলাম এসেছে। আরো জোরে বলেন। সেই নবীজি বলেছেন, এক চিমটা লবণ মুখে দিও। কেন জানেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের দুটো চক্ষু, দুটো ঠোঁট আর জিহ্বা দেইনি? বিজ্ঞানীরা বলেছেন যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা মানুষকে দান করেছেন, এই জিহ্বার ভিতরে একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ পাক 2.5 থেকে 3,000 আস্বাদন স্তর দান করেছে। এক চিমটা লবণ কেন দেব? লবণ মুখে দিলে জিহ্বায় লালা আসে না? আমার মকসুদুল ভাই মাওলানা মুজিবুর রহমান তিনি কই আছেন? যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওনাদের সঙ্গে আমার সত্যি সত্যি কি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, আমি ভাষায় বলতে পারবো না। আল্লাহ পাক ভালো জানেন।
আমি বলছিলাম যে শিক্ষার হার, এলাকার কৃষ্টি কালচার, এ বিষয়গুলো নিয়ে একটু আমি বলতে চাইছিলাম যে আমি যদি একটু মেডিকেল সায়েন্স বলি তাতে কি শ্রোতাদের নিতে অসুবিধা হবে? ওনারা এক বাক্যে বললেন কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় বলবেন। একটু জোরে আলহামদুলিল্লাহ বলবেন। এবার আপনাদের জিজ্ঞেস করি, আমার আলোচনা বুঝতে কি অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। তাহলে একটু এগিয়ে যাই। এই লবণ মুখে দিলে জিহ্বায় লালা আসে, তাই না? বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, এই লবণটা যখন মুখে দেওয়া হয় জিহ্বায় লালা আসে, আর খাওয়ার শেষে থালা চেটে পরিষ্কার করে খাও। কারণ জিহ্বার সঙ্গে আঙ্গুলের সম্পর্কটা যখন প্রগাঢ় হয়, সেলিভারি গ্ল্যান্ড থেকে টালিন নামক এক প্রকার পাচক রস জিহ্বায় আসে। খাদ্য পাকস্থলী থেকে শিশন দিয়ে বেরিয়ে যাবার পূর্বেই অর্ধেক পরিমাণ হজম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা তথ্য আপনাদেরকে শোনাই। আমেরিকা নাম শুনেছেন? আমেরিকার একজন খ্রিস্টান ইসলাম কবুল করার জন্য পাগল পারা হয়েছে। তা কবুল করব কার কাছে? সত্যি আমি আপনাদের কোন ভাষায় ধন্যবাদ জানাবো, কুয়াশা এসে যেন ঢেকে দিচ্ছে মাহফিলকে, তারপরেও মানুষ নড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবারও বলি, আজ হলো রজবের প্রথম রাত। রাসূলুল্লাহ বলেছেন লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল বরাতের রাতে, দুই ঈদের রাতে আর রজবের ফার্স্ট রাতে দোয়া কবুল হয়। দাওয়াত দেওয়ার পরে আমি ডায়েরি দেখলাম, আজ সেই রজবের প্রথম রাত। ভাইদেরকে বললাম আপনারা খুব বুদ্ধিমান, কারণ দেখে দেখে একটা ভালো রাত নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার এক খ্রিস্টান ইসলাম কবুল করার জন্যে যখন পাগল পারা হয়ে গেছেন, এমতাবস্থায় কবুল করব কার কাছে? একজন আলেমের সন্ধান নিলেন। আলেমের কাছে যে কাগজপত্র সব ঠিকঠাক করার পরে মাওলানা পড়িয়ে দিলেন, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এসে গেল। হুজুর আমাকে সবক দেন। তা ফার্স্ট সবক সূরা ফাতিহা মুখস্থ করতে হবে। সূরা ফাতিহা যখন মুখস্থ হয়ে গেছে, হুজুরের কাছে যে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আমি সূরা ফাতিহা মুখস্থ করে ফেলেছি, কিন্তু এত চেষ্টা করে চলেছি আমার স্ত্রী কিন্তু ইসলাম কবুল করছে না। আল্লাহর কোরআন মানুষকে ইসলামের দিকে, কোরআনের দিকে, রসুলের দিকে, আল্লাহর দিকে টেনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মাহফিলে আপনারা যারা বসেছেন, আল্লাহর কসম কলকাতা থেকে আসা আশিক বিল্লাহর আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পিছনের দিকে সবাই একটু আওয়াজ দেন, নারে তাকবীর। সূরা ফাতিহা যখন মুখস্থ হয়ে গেছে, কিন্তু স্ত্রী ইসলাম কবুল করে না। উপায় কি? হুজুর এত চেষ্টা করছি কিন্তু বিবি ইসলাম কবুল করছে না, এখন আমি কি করব? একই পরিবারভুক্ত দুইজন যদি দুই ধর্মের উপরে থাকি, এটা তো সমস্যা। এখন উপায় কি? হুজুর বললেন, যাও তুমি বাড়িতে যে এই মুখস্থ করা সূরা ফাতিহা পড়বে, আর মাঝখান থেকে একটু বাদ দিয়ে পড়বে, তোমার স্ত্রী সেটা ধরতে পারছে কি না তুমি দেখবে। আমি পড়ি, আপনারা শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين। একদম ঠিক পড়েছি না? বাদ গেল? কোন জায়গা বাদ গেল আপনারা বলেন। এখন নবমুসলিম তেলাওয়াত শুরু করেছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার তাড়াতাড়ি পড়েছি মানে ঠিক পড়েছি না? ঠিক আছে, আপনারা সবাই সূরা ফাতিহা মুখস্থ করে আছেন। বরকতটা শুনবেন, বরকত শুনবেন। তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার পড়ল সে যেন গোটা কোরআন শরীফ পড়ে ফেলল। আমি এই গভীর রজনীতে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে কিভাবে আপনারা শুনছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, এবার যেই নাকি নবমুসলিম সূরা ফাতিহার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই জায়গাটা বাদ দিয়ে তেলাওয়াত করেছেন, স্ত্রী দৌড়ে এসে স্বামীর কাছে বলেছেন, ভুল পড়লে কেন? চিন্তা করেছেন? মানে স্বামীর পড়া শুনে শুনে স্ত্রীর সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। কোথায় ভুল পড়লাম? স্বামী বলছে কোথায় ভুল পড়লাম? স্ত্রী বলছে কই আবার পড়ো তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তো ভুল পড়লে। তা কই তুমি ঠিক করে পড়ো তো। কাকে বলছে? নিজের পরিবার, স্ত্রীকে বলছে কই ঠিক করে পড়ো তো। স্ত্রী এতটুকু দেরি না করে তেলাওয়াত করা শুরু করেছে। সূরা ফাতিহা নিখুঁত এবং ভুল ব্যতীত পড়ে দিয়েছে। দৌড়ে স্বামী চলে গেছে নবমুসলিম মাওলানার কাছে, হুজুর এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? আপনার থেকে যে মেডিসিন আমি পেয়েছি যে ভুল পড়ো, যে সেই ভুল পড়েছি আর বউ এসে ভুল ধরেছে, এটা কি সম্ভব? অসন্তুষ্ট হচ্ছ, মনক্ষুণ্ণ হচ্ছ, লজ্জা পেয়েছ? এতটুকু লজ্জাবোধ করো না। স্ত্রী ভুল ধরেছে এর মানে তুমি লজ্জাবোধ করছো এটা নয়। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমার ভুলটা ধরেছে মানে ইমানি নূর তার অন্তঃকরণে বীজ বপন হতে শুরু হয়েছে। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন টানে না মানুষকে? হুজুরের দরবারে, হুজুর আমি এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? আমার বিবি আমাকে ভুল ধরেছে। হুজুর বললেন, বাবা তুমি অসন্তুষ্ট হয়ো না, মনক্ষুণ্ণ হয়ো না, লজ্জিত হয়ো না। তোমার বিবি যদি আমার কাছে আসতে চাই আর দেরি না করে আমার কাছে নিয়ে এসো। এই পর্যন্ত রেখে দিলাম, বাকিটা সামনে বছর বললে কি অসুবিধা হবে? আমি যদি বলি ফেলি এরা তো আমার দাউদ করবে না। ওই রকম আমার অভ্যাস নেই আলহামদুলিল্লাহ। এবার দেখুন, স্ত্রী ওই হুজুরের কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মাঝখানে একটা কথা বলি, আপনারা চা পান করেন, চা পান করেন, এই চা পান, এই চা পান করার সময় ফু দেন? গরম থাকলে ফু দেন? আচ্ছা কিছু মনে নেবেন না, গরম থাকলে ফু দেন কজন? হাত তোলেন তো একটু। সবাই দেয় না? সবাই দেয় না। আর আজকে আমি বলে যাই, রাসূলুল্লাহ বলেছেন এক গ্লাস পানি পান করার মধ্যে 6টা সুন্নাত। বসে পান করা একটা সুন্নাত, দেখে পান করা একটা সুন্নাত, ডান হাতে পান করা একটা সুন্নাত, দোয়া বলে পান করা একটা সুন্নাত, 3 শ্বাসে পান করা একটা সুন্নাত, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলা একটা সুন্নাত। নবীজি বলেছেন গরম জিনিসে ফু দিয়ে পান করো না, গরম জিনিসে ফু দিয়ে খেও না। এটাকে নিয়ে মেডিকেল সায়েন্স গবেষণা করেছে।
চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করলেন, যে নবী কোন হাই স্কুলে পড়াশোনা করেননি, যে নবী কোন কলেজে পড়াশোনা করেননি, যে নবী কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, যে নবী কোন মাদ্রাসা থেকে মাস্টার্স বা কামেল মুমতাজুল মুহাদ্দিসিন ডিগ্রি অর্জন করেননি, অথচ সেই নবী বলবেন আর আমরা বিনা পরীক্ষায় মেনে নেব, এটা তো অনেক দূরের কথা। গবেষণা করা লাগবে কেন উনি গরম জিনিসে ফু দিতে নিষেধ করেছেন। বিজ্ঞানীরা বলেছেন, উম্মি নবী কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসূল হয়ে এসেছি। কি শুধু আমার আপনার জন্য নবী? নবী হলে কি ভালো হতো? সকলের জন্য নবী। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যে পাঞ্জেগানা মসজিদটা আছে, ওই মসজিদটা ওখানে হলো কেন? আপনারা বলবেন কি পিস মারা বক্তা, লাগার আমাদের জিজ্ঞেস করে, এরকম কিছু ভাবছেন না তো? কিছু ভাবেন না, আমি আপনাদের মেহমান আর আপনারা আমার, আলহামদুলিল্লাহ, আমাদের অতিথি। আমার সত্যি সত্যি বলছি, দিল থেকে বলছি, অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে যে আপনারা কিভাবে স্থির হয়ে বসে আছেন। অসুবিধা হচ্ছে কি বাবাজি? আর একটু বলবো? 10 মিনিট আরো একটু? তাহলে বাস্তব 2 ঘন্টা। আপনারা তো বিরাট। কেন এখানে মসজিদটা হলো আমি বলেছি, তাই না? এক্ষুনি আমি দলিল দেব ইনশাআল্লাহ। মেডিকেল সায়েন্স বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, কেন গরম জিনিসে ফু দিয়ে পান করা যাবে না, কেন গরম জিনিসে ফু দিয়ে খাওয়া যাবে না, এটাকে নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন। মানুষ যেটা গ্রহণ করে সেটা হলো অক্সিজেন, আর যেটা ছেড়ে দেয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো দূষিত বাতাস। বিজ্ঞানীরা বলেছেন, যখন কোনো মানুষ কোনো গরম জিনিসে ফু দেয়, সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডটা তাতে ধরা করে, আবার ওটা যখন আহার করে, পান করে, বিষ মিশ্রিত খাদ্য পেটের ভিতরে যায় আর হজমে প্রবলেম দেখা দেয়। শীতের সময় মানুষেরা তেলে ভাজা প্রচুর পরিমাণে খায়, তাই না? মাগরিবের নামাজ পড়লো আর কোথায় তেলে ভাজা আছে সেটার খোঁজে কেউ কেউ বেরিয়ে যায়, তার কাছ থেকে গ্রহণ করে আর ভাঙে, ফু দেয় আর খায়, ঠিক না? আজকে এই তথ্য আমরা মেনে নিতে পারবো? কোনো গরম জিনিসে ফু দিয়ে পান করব না, কোনো গরম জিনিসে ফু দিয়ে খাবো না। পারবো? পারবো না কজন হাত তোলেন তো? গত বছরের লকডাউনের আগে ত্রিপুরাতে প্রোগ্রাম করেছি। এখান থেকে তো আসাম ত্রিপুরা সব পাশাপাশি, তাই না? ওখানে আমি একটা কথা বলতে বলতে জিজ্ঞাসা করলাম, তো 2-1 হাত তুললো। আমি বললাম, ও আপনারা তাহলে ওই দলে? বলছে, হুজুর বুঝতে পারিনি, বেতালে তুলে ফেলেছি। আমি এখানে আসা মাত্রই আমার মকসুদুল ভাই, তারপরে মুজিবুর রহমান মাওলানা সাহেব, তারপরে জহিরুল ইসলাম সাহেব, ভাইরা সবাই আছেন, আরো আমি তো অনেকের নাম জানি না। আসা মাত্রই আমার তো এই চেহারা, এই হালকা পাতলা, এলেম কালাম কতটা আল্লাহই ভালো জানেন। আসা মাত্রই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ইত্যাদি ইত্যাদি, যে সৌজন্যতা, যে নবীর মহত্তম আদর্শ, আমি অবাক হলাম। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল, এই গত 24শে ডিসেম্বর আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন বোম্বাইতে। হাজার হাজার মানুষের সমাগম। আমি সেখানে আলোচনা করলাম আল্লাহ পাকের সার্বভৌমত্বের উপরে। আলোচনা করতে করতে আমি যখন আলোচনা থেকে নামলাম, অসংখ্য মানুষ, মানে বলা যেতে পারে যে হাজার হাজার মানুষ বললে ভুল হবে না, একটু সালাম মুসাফা, একটু মোয়ানাকা, একটু পরিচয় নেওয়া, কেউ একটু আমার ফোন নাম্বারটা নেওয়া, ইত্যাদি ইত্যাদি। মাহফিল সেরে পরের দিনে ওরা আমাকে একটু এলাকায় নিয়ে গেল বিভিন্ন জায়গা দেখাতে। এধারে সে ইসলাম কবুল করার কথাটা আসে না?
স্ত্রীর অবস্থা কি হয়েছে সেটা কি শুনেছেন? সেটা মনে আছে সবার? মনে আছে মানে বলো, ও না বললে নামতেই দেব না নাকি? বলছি। এবার দেখুন, ওরা যখন আমাকে এলাকা ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে একটা জায়গায় পৌঁছে গেলাম, জায়গাটার নাম হলো হাজি আলী। নাম শুনেছেন আপনারা? এতে সার্চ করবেন, দেখবেন। এটা যদি হয় বোম্বাই শহর, এখান থেকে অন্তত 200-300 মিটার দূরে সাগরের, আরব সাগরের ধারে বলবো না, বেশ অনেকটা দূরে একটা মাজার আছে একজন হাজি সাহেবের। আমি সেখানে যে একটা দৃশ্য দেখলাম, সেটা হলো এই, কিছু সংখ্যক মানুষ সেখানে যে শিরকিয়াতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, শিরিক করে ফেলছে। সেই শিরিকটা কি, তার বিস্তারিত কথা আমি না বলে এতটুকুন কথাই বলি। মাজারে আগরবাতি দেওয়া, ধূপবাতি দেওয়া, চাদর দেওয়া, ফুল দেওয়া, এগুলো ইসলাম স্বীকৃতি দেয়নি। আমরা কেউ কি দেই এগুলো? কখনোই না, বরং আমরা এর বিরুদ্ধে, ঠিক না? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব দিয়েছে তাদের জন্য আল্লাহ বলছেন আমার জান্নাত হারাম। আমরা কি আল্লাহর জান্নাতকে হারাম করতে চাই? না, বরং আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে আমরা একটু আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা? হাত তুলে দেখাবেন, ধরে রাখুন। রজবের প্রথম রাত, আল্লাহ, এই মানা হাত তোলো, এই মানা হাত তোলো। আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। গুরুত্বপূর্ণ রাতে অনেক মানুষ একত্রিত হয়ে তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে এক জান্নাতের ভিতরে জায়গা করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এবার শোনেন, আল্লাহ সাক্ষী, আমি সফর কাহিনী শোনাচ্ছি না, কিন্তু কোরআন বলেছে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার জমিন ঘোরো, ভালো করে দেখো মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি কি করেছি দেখো। আমাকে যখন ওরা সর্বপ্রথম প্লেনে ওঠার জন্য টিকিটটা করে দিল, আমি প্লেনে উঠলাম। প্লেনটা যখন সমভূমি ছাড়লো, এর আগে আরো অনেকবার চড়েছি আপনাদের দোয়ার বরকতে, আমার তখন মনে হচ্ছিল কোরআনে কারিমের ওই কথাটা, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদের সামান্যতম জ্ঞান দান করেছি। সেই সামান্যতম জ্ঞান আমার আল্লাহ যতটুক বান্দাকে দিয়েছেন, সেই জ্ঞানের বহিঃপ্রকাশে শত শত মানুষকে নিয়ে মহাশূন্য দিয়ে উড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে পরিভ্রমণ করাচ্ছে, নিয়ে গেল সাগরের ধারে। দেখলাম শ্রাবণের খরস্রোতা নদী, উত্তল তরঙ্গমালা সৃষ্টি হচ্ছে, কখনো কখনো লম্বা লম্বা ঢেউ এসে আছড়ে পড়ছে নদীর কিনারায়, সাগরের কিনারায়। আমাকে আমার সফর সাথী যারা ছিল ওরা আমাকে বলছে, কেউ বলছে হাফেজ সাহেব, কেউ বলছে মাওলানা সাহেব, কেউ বলছে হুজুর, কেউ বলছে ভাই, যে যেমন ভাবে নিচ্ছে, আমাকে বলছে যে এই যে নদীর পানি, এ ব্যাপারে কোরআনে কোনো তথ্য আছে কি? দেখুন কারা আমার সফর সাথী। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ব্যাপারে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলো লেখার জন্য সমুদ্রের সমস্ত পানি যদি কালি বানানো হয়, আর সেই কালি দিয়ে যদি কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে, আমার রবের, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আরো জোরে বলেন। ওরা আমাকে ফের বলল, এই পানি কেউ কি শুকিয়ে দিতে পারে? চিন্তা করছেন?
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি এটা দেখিয়ে দেন, সমুদ্রের পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি, দরিয়ার পানি, সাগরের পানি সব যদি আমি আল্লাহ পাক শুকিয়ে খরায় পরিণত করে দেই, এমন কোন আল্লাহ তোমার আছে যে ওই শুকানো সমুদ্রে নতুন করে পানির আমদানি করে দেয়? আছে কেউ? জোরে বলেন, কেউ আছে? আপনাদের এদিকে হাবিব সাহেবের নাম কি? ড্রাইভার ওই যে আমাকে বিমানবন্দর থেকে এনেছে, ঠিক আছে? আমি জিজ্ঞেস করছিলাম এদিকে কটা পাইপ বসালে পানি পাওয়া যায়? তা একটা দুটো থেকে শুরু করে 40-50টা পর্যন্ত। যে এলাকায় বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে পানি পাওয়া যায় না কোনো পুকুরে কোনো কুয়াতে, সেই এলাকায় একটা পাইপ বসালে আবার পানি পাওয়া যায়। আবার যে এলাকার চতুর্দিকে সাগর, সেই এলাকায় 40টা পাইপ না বসালে পানি পাওয়া যায় না। এ খেলা কার? একটু জোরে বলেন। আমার ভাইরা বাবাজিরা, ওই ঘটনা বলতে গেলে লম্বা সময়, আমি সেই দিকে যাব না, একটুখানি বলি। ওই যে মসজিদ এই জায়গায় কেন হলো এটা আপনাদের কাছে বলবো বলে ওয়াদা দিয়েছি। এই জায়গায় পাঞ্জেগানা নামাজ হয়ে থাকে, এত সুন্দর অজুর জায়গা যা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, একটা বার একটু জোরে আল্লাহর নাম নেবেন, নারাই তাকবীর। আওয়াজ কম হয়ে গেলে আমি কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেব। একটু জোরে আওয়াজ দেন, নারাই তাকবীর। আল মসজিদু জুজউম মিনাল কাবা। সারা পৃথিবীর মসজিদগুলো হলো কাবার অংশ। কি সুর করে না বললে সুবহানাল্লাহ বলবেন না? তাই বলে আমি অতদূর যাব না। এক বক্তার অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। চোখ খোলা থাকলে বক্তা ওয়াজ করতে পারে না, চোখ বাঁধা, ওয়াজ শুরু। 2 ঘন্টা বক্তব্য করার পরে জমজমাট মাহফিল, চোখ খুলে দেখা গেল একদম ফাঁকা, কেউ নেই। বক্তা সাহেব দেখছেন এরকম একটা লোক চেয়ারে বসে আছে, একবার চোখ একটু খোলে আবার একটু বন্ধ করে, আবার একটু খোলে আবার একটু বন্ধ করে। বুঝে ফেলেছেন কি বলবো, তাই না? হঠাৎ করে দেখা গেল কি, বক্তা সাহেব বলেই ফেললেন, বুঝেছি। এলাকার মানুষ উল্টো পাল্টা হলে কি হবে? তুমি আল্লাহওয়ালা মানুষ। লোকটা তখন বলছে, হুজুর আমি আল্লাহওয়ালা কি আল্লাহ ভোলা তা জানি না, আমি হলাম মাইকালা। আপনিও ছাড়েন না আর আমিও মাইক বন্ধ করতে পারি না। ওই রকম কিছু করব না, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। তবে এই মসজিদ কেন হলো এবার একটু তথ্য নেন আমার ভাইরা বাবাজিরা। রজবের প্রথম রাতে আমি একটুখানি মহাশূন্যে প্রবেশ করব, তবে আমি নয়, আলোচনা। তাই বলে যেন মনে করেন না হুজুর কি এক্ষুনি মহাশূন্য অতিক্রম করবে। সেটা করেছিলেন একমাত্র রাসূলুল্লাহ, তাই না? এবার দেখুন, সারা দুনিয়া পানি আর পানি। মসজিদ এই জায়গায় কেন হলো আমার ভাইরা বাবাজিরা? যত জায়গায় মসজিদ রয়েছে আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে যাই। খবরদার খবরদার, মসজিদ যদি ময়লা দেখেন, মসজিদের কাজ যদি অসম্পূর্ণ দেখেন, ময়লা রাখবো না, অসম্পূর্ণ রাখবো না। আমার আল্লাহ যেন করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সারা দুনিয়া পানিতে ভরা। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আদম, সারা দুনিয়ার মানুষেরা নামাজ পড়বে কোন দিকে ফিরে? আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তুমি একটা কিবলা তৈরি করো। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা, পূর্ব পশ্চিমের মাঝখানেই রয়েছে কিবলা। যেই জায়গায় মানুষ আল্লাহর দিকে চেয়ে আল্লাহকে সেজদা করে, কাবার দিকে ফিরে, ওই কাবা থেকে সরাসরি উপরে আল্লাহ পাকের ফেরেশতাদের কাবা বাইতুল মামুর।
ভাইরা আমার, এবার একটুখানি দেখুন, আল্লাহ বললেন আদম তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে কিবলা তৈরি করো, কাবা বানাও। হযরতে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এখন কাবা বানাবো কেমনে? আমার কাছে ইট নেই, আমার কাছে পাথর নেই, আমার কাছে সিমেন্ট নেই, আমার কাছে বালি নেই, কেমন করে কাবা বানাবো আমি তো ভেবে কুল করতে পারি না। আল্লাহ বললেন ইয়া আদম চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ বললেন ফেরেশতারা আর দেরি করো না, তোমরা জোগাড় দিয়ে দাও পাথরের টুকরা। হযরতে আদম আলাইহিস সালামের কাছে পাথরের টুকরা দেওয়া হলো। আদম নবী একের পর এক কাবা গাঁথার জন্য প্রস্তুতি নিয়েছেন। কাবা যখন পূর্ণ নির্মিত হয়ে গেছে, একটা পাথর কোথায় লাগাবেন আদম নবী আর ঠিক করতে পারেন না। হযরতে আদম আলাইহিস সালাম ওই পাথরটাকে নিয়ে কাবায় লাগালেন না, পাথর কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আদম যত পাথর ফেরেশতারা হাজির করে দিয়েছিলেন, সব পাথরগুলো নিয়ে আপনি তো কাবা নির্মিত করেছেন, আর আমি না জানি কত হতভাগা যে আমি কেবলমাত্র কাবা শরীফের অংশ নিতে পারলাম না। পাথর কি কাঁদতে পারে? পারে না। আল্লাহ পাক যদি কাঁদাতে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন পাথর কাঁদতে পারে। গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি বলান পারে। জঙ্গলি প্রাণী কথা বলতে পারে না, আল্লাহ যদি বলান পারে। পাথর কথা বলতে পারে না, আল্লাহ যদি বলান পারে। গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি বলান পারে। জঙ্গলি প্রাণী কথা বলতে পারে না, আল্লাহ যদি বলান পারে। সিরিয়া থেকে দুটো লোক প্রবেশ করেছে মক্কায়। আবু জাহেল রাসূলুল্লাহর বিরাট বড় বন্ধু নাকি? এটা কথা বলেন, দুশমন না? আবু জাহেল বলছে তোমরা কারা? এই মোড়ল হলে একটু পাওয়ারফুল ভাষা হয় না, সবসময় কথার মধ্যে টেম্পার থাকে না। বহিরাগত মানুষেরা তখন বলছে জাহাপানা আমরা হলাম সিরিয়া থেকে আগত দুইজন মেহমান, কোথায় যাচ্ছ? না আমরা শুনলাম আব্দুল্লাহর এতিম পুত্র মোহাম্মদ নবুয়াত পেয়েছেন, তাই তার নবুয়াতি মানুষটাকে একটু দেখতে যাচ্ছি। ছোট ভাই এই যে লাল লাল ছোট ভাই কোথায়? আরে তোমার এখন যা বয়স তুমি তো এমনি 2.5 ঘন্টা ধরে রাখতে পারবা। বয়স্ক মানুষ হয়তো ব্যাপারটা আলাদা, আর তো বেশিক্ষণ না, সময় তো খুবই কম। আপনারা বেশি কিছু মনে করছেন না তো? আমি তাড়াতাড়ি শেষ করব ইনশাল্লাহ। এবার দেখুন কি বলছিলাম, আবু জাহেল তাই না? আমরা এসেছি মোহাম্মদ সঙ্গে একটু দেখা করব, তাই দাঁড়াও এখানে। মোহাম্মদের সাথে দেখা করবে আমার কাছ থেকে বিনা পারমিশনে? আমরা তো জানি না, তবে শুনেছি তিনি নবী, তাই একটু দেখা করব। দাঁড়াও, এই রাস্তা থেকে কাঁকর আর পাথর নিয়ে যাও। কাঁকর পাথর হাতের মুঠার মধ্যে রেখে মোহাম্মদকে প্রশ্ন করবে, বলো হাতের মুঠার মধ্যে কি আছে? যদি বলতে পারে তাহলে তার নবুয়তকে স্বীকার করবে, আর যদি বলতে না পারে, ঠিক আছে? এবার দেখুন আবু জাহেল মনে করেছে এরা তো বাইরের থেকে আগত, মোহাম্মদের চেহারা দেখলেই তো কলমা পড়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। রসুল ছিলেন আবক্ষ শ্বশ্রু বিমণ্ডিত, সুবিন্যস্ত শ্বশ্রু মণ্ডিত সুন্দর চেহারার মানুষ, যিনি ছিলেন বিশ্ব ভ্রাতৃত্বের আদি চিন্তানায়ক, শান্তি প্রতিষ্ঠাকারী ও প্রচারকারী, যিনি ছিলেন মাতৃগর্ভে পিতৃহারা, তিনিই হলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী, জগৎগুরু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? যে যুগে নারীর ছিল না কোনো অধিকার, যে যুগে নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে মারা হচ্ছে। আতুর ঘর বোঝেন তো, ক্লিনিকের মধ্যে, অপারেশন থিয়েটারে, তখন তো সব ব্যবস্থাপনা ছিল না। যে ঘরে জন্মগ্রহণ করেছে কন্যা, সেই ঘরেই তারা আছাড় দিয়ে মেরে ফেলেছে। নারীর যখন কোনো সম্মান ছিল না, নারীর যখন কোনো অধিকার ছিল না, নারী লাঞ্ছিতা, বঞ্চিতা, নিগৃহীতা, এমতাবস্থায়
সেই অধঃপতনের অতল তলদেশ থেকে সম্মানের হাত ধরে রানীর আসনে বসিয়েছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আমার ভাইরা বাবাজিরা, আবু জেহেল মনে করেছে এরা যদি একা একা চলে যায় তাহলে হয়তো বা ইসলাম কবুল করে বসবে। মুহাম্মাদের কাছে যে প্রশ্ন করা দরকার এরা হয়তো পেরে উঠবে না, অর্থাৎ আমি যাই। ওরা মক্কার বাইরের মানুষ, এই গলি দিয়ে যেতে হবে, ওই গলি দিয়ে যেতে হবে, হয়তো মনে করতো ভেতরি রাস্তা যখন পাচ্ছি না বাড়ি যাই। কপাল যখন খুলে যায় কেউ কি বাধা দিতে পারে? অতইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা, মর্যাদা দেনেওয়ালার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক। আপনারা সত্যি খুব তাজা ইমানি মানুষ, কারণ কোরআনের কথা বললেই চমক লাগছে, তাই না? এটা আল্লাহর শুকরিয়া। এখন ও এদিক থেকে ওদিক থেকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আবু জেহেলের, রাসূলুল্লাহর বাড়িতে আবু জেহেল এদেরকে নিয়ে হাজির। কে মানে আওয়াজ করেছে, যেই ভিতর থেকে আওয়াজ এলো কে? আবু জাহেল। সঙ্গে সঙ্গে বলেছে, ভাতিজা আমি আবু জাহেল এসেছি, অপেক্ষা করুন, আসছি। বাইরে রসুল এলেন। বলতো হাতের মুঠার মধ্যে কি আছে? চাচাজি মুঠার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ, ওটা আল্লাহর রহমতে আমার জন্য বলা সহজ। মুঠার মধ্যে যেটা আছে এইটা যদি কলমা পড়ে আপনি কি ইসলাম কবুল করবেন? রাসূলুল্লাহ আরো কঠিন করলেন না? আপনাদের পেয়ে আমার মনে হচ্ছে না যে আমি তাড়াতাড়ি শেষ করে দেই। সত্যি সত্যি এরকম মনোযোগ দিয়ে না শুনলে ভালো লাগে। আল্লাহ শুকরিয়া। আবু জেহেল বলেছে এটাই রাইট, কারণ মোহাম্মদ তো খুব চালাক, আঙ্গুলের ফাঁক দিয়ে হয়তো দেখে ফেলেছে আমার হাতের মুঠার মধ্যে কি আছে, কিন্তু যেটা মুঠার মধ্যে আছে এটা তো কাঁকর পাথর। ও মনে মনে বলছে কাঁকর পাথর কলমা পড়বে, এটা কি সম্ভব? আল্লাহর জন্য কিছুই কি অসম্ভব? প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। এবার আবু জাহেলকে লক্ষ্য করে একটাই কথা বলেছেন, চাচাজি আপনি যদি বলেন হাতের মুঠার ভিতরে যেটা আছে তাহলে ওটাই কলমা পড়বে। আবু জাহেল আর দেরি না করে একটাই কথা বলেছে, মুহাম্মদ কলমা যদি পড়তে পারে দাঁড়িয়ে কথা দিলাম ইসলাম কবুল করে বিদায় নেব। আসলে চিটিংবাজি। রাসূলুল্লাহ বললেন, আমার এই যে চাচা আবু জাহেল, আপন চাচা নয়, বলো এটা জানবেন সবসময়। আবু জাহেল রাসূলুল্লাহর আপন চাচা নয়, একটা সম্পর্কীয় চাচা। অনেক মানুষ আছে না, একজন 20-22 বছরের ছেলে যদি রাস্তা দিয়ে দেখে একটা চুল পাকা দাড়ি পাকা এরকম একটা মানুষ যাচ্ছে, চাচাজি বলে সম্মান করে। এরকম একজন চাচা একদম না। আমার এই যে সামনে দাঁড়ানো হাতের মুঠার মধ্যে কাঁকর পাথর আছো, আমাকে নবী বলে আল্লাহকে এক বলে স্বীকারোক্তিটা দিয়ে দাও। যেই রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে কাঁকর পাথর কলমা পড়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল পাথর ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, জাদুকর দেখেছি, আমার ভাইবোর মতো এত বড় জাদুকর জীবনে দেখিনি। জোরে বলেন। এই কেউ কেউ সুবহানাল্লাহ বলেছে, বলেননি তো কেউ? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাঁকরকে কথা বলাতে আল্লাহ পারেন। আমার ভাইরা বাবাজিরা, ইতিহাস ভুলে যায়নি। এবারে দেখুন, যখন হযরতে আদম আলাইহিস সালাম দেখলেন একটা পাথর কেঁদে জারে জারে হয়ে যায়, এমন সময় আল্লাহ বললেন, এই আদম ওই পাথর কান্নাকাটি করে কেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, জিবরাইল আমার পয়গম্বর আদম যত পাথর কাবা শরীফে লাগিয়ে দিয়েছে একটা পাথর লাগলো না, ওই পাথর কাঁদে। কেন কাঁদে? যাও জিবরাইল তুমি শুনে এসো। আল্লাহ জানেন না? আল্লাহ জানেন না? খুব জানেন।
তার থেকে জাননেওয়ালা তো পৃথিবীতে কেউ হতে পারে না, আকাশে জমিনে কেউ হতে পারে না। হযরতে জিবরাইল আর দেরি না করে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আদম নবীর কাছে হাজির হয়ে গেলেন। আর পাথরকে লক্ষ্য করে জিবরাইল বলতে লাগলেন, এই পাথর, তোমার কান্নার কারণটা আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল জানতে চাই। ওই পাথর আর দেরি না করে হযরতে জিবরাইলের সঙ্গে এবার কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আদম যত পাথর সব উনি কাবায় লাগিয়েছেন। আমি এমন হতভাগা, আমাকে আল্লাহর পয়গম্বর কাবায় নিলেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আর এত কথা বলতে চাই না। আমি পাথর যত সময় পর্যন্ত কাবার অংশ না হতে পারবো, তত সময় আমি পাথর কান্না বন্ধ করব না। কত বড় দাবি! আমরা বলি না, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা দাবি রাখা কথা না? কে বলেছেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো মানুষ, তিনি এই কথাটা বলেছেন। বিচার যদি করবে খোদা, রহমান নাম কেন নিলে? এই নামের গুণে পার হয়ে যাব, এই জ্ঞান কেন দিলে? আল্লাহু আকবার! কত বড় চমৎকার কথা! পাথর দাবি করেছে। ততক্ষণ থামবো না যতক্ষণ আমাকে কাবার অংশ বানানো না হবে। এবার হবে কি করে? হযরতে জিবরাইল এই খবর নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন রব্বুল আলামিন। ওই পাথর তত সময় কান্না বন্ধ করবে না যত সময় পর্যন্ত আপনি তাকে কাবার অংশ না বানাবেন। আল্লাহ বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও জিবরাইল ওই পাথরটাকে মহাশূন্যে উড়িয়ে দাও। মহাশূন্যে উড়িয়ে দিয়ে তোমার 600 ডানা দিয়ে, পছন্দ মতো ডানা দিয়ে তুমি ঝাপটা দাও। একে ঝাপটাই যেন পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরতে জিবরাইল আল্লাহর রাষ্ট্রীয় কর্মচারী আর দেরি না করে আল্লাহ পাকের অর্ডার কার্যকারী করেছেন। ওই পাথরটাকে শূন্যে উপরে উঠিয়ে এবার পছন্দ মতো ডানা দিয়ে এত জোরে ঝাপটা দিয়েছেন, একে ঝাপটায় ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়ে গেল। ওই পাথর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ বললেন, মিকাইল তুমি এবার বাতাস প্রবাহিত করে দাও। হযরতে মিকাইল আলাইহিস সালাম বাতাস প্রবাহিত করে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল আর দেরি করো না। এবার এই পাথরগুলোকে উড়িয়ে দিয়েছে আর বাতাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। এই জিবরাইল ওই বাতাসের সঙ্গে মিশিয়ে দিয়ে এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য পাথরের টুকরা আমি আল্লাহর হুকুমে সারা দুনিয়ায় তুমি ছড়িয়ে দাও। জিবরাইলের উড়িয়ে দেওয়া আল্লাহর হুকুম মতো ওই পাথর সারা দুনিয়ার যত জায়গায় পড়েছে, সর্ব জায়গায় আল্লাহর কাবার অংশ মসজিদ তৈরি হবে। আর একটু জোরে বলবেন না? যে এই কথার দ্বারা বোঝা যায় যে এখানে একটা পাথর পড়েছিল। হাদিস, আল মসজিদু জুজউম মিনাল কাবা, সারা পৃথিবীর মসজিদগুলো হলো কাবার অংশ। আমার ভাইরা বাবাজিরা, এবার হাদিস নেন। আমি আর বেশি সময় বলবো না, আপনাদের কাছে ওয়াদা দিলাম তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈল প্রথম, এটাই হলো প্রথম আয়াত 15 পারা। আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই আল্লাহ, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কোন কোন রিওয়ায়েতে এসেছে এই রজবের কোনো একটা রাতেই আল্লাহ পাক তার হাবিবকে নিজের কাছে নিয়েছিলেন।
আজকে তার প্রথম রাত। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুলিয়াতের রাত। আমি সকলের কাছে বলছি আলহামদুলিল্লাহ, যেভাবে স্থিরতার সঙ্গে শুনছেন, খুব বেশি সময় তো বলবো না আর। আল্লাহর ওয়াস্তে দোয়া না করে একটা মানুষও যেন উঠবেন না, এটা আমি দাবি করলাম। একদিকে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো লাগছে সত্যি। আপনারা পারলে একটু ফোন করবেন, আমি খুব আত্মতুষ্টি লাভ করব। কারণ আমার তো বাড়ি পশ্চিমবাংলায়, আর আপনাদের বাড়ি আসামে, রাজ্যটা আলাদা, তাই না? আল্লাহর শুকরিয়া, রাসূলুল্লাহকে যখন আল্লাহ পাক নিলেন, এখান থেকে মহাশূন্য পাড়ি দেওয়ালেন। প্রিয় নবী বাইতুল্লাহ শরীফে আরাম ফরমাচ্ছিলেন। কোন রিওয়ায়াতের ভিতরে এসেছে উম্মে হানির ঘরের ভিতরে ছিলেন, আপন জায়গায় রেখে দিলাম। রাসূলুল্লাহ কান থেকে চললেন বাইতুল মাকদাসে। নবীজি বলেছেন, হাদিস শরীফের ভিতরে বিশেষত 3টি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীর প্রথম মসজিদ, যে মসজিদের নাম উল্লেখিত, সেটা হলো কাবা শরীফ, আর এটাই হলো আল্লাহর বাড়ি। আল্লাহর ঘর বললে মানুষের ব্রেনে পেস লাগে না, আর যেই বলা হয় আল্লাহর বাড়ি, তখন মানুষ মনে করে ও আল্লাহ, আল্লাহর বাড়ি আছে, আল্লাহর বাড়ি নেই। ঘর আর বাড়ির মধ্যে পার্থক্য আছে। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চললেন কোথায়? বাইতুল মাকদাসে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি কাবা শরীফে, হেরেম শরীফে একবার আল্লাহ বলবে, 1 রাকাত নামাজ আদায় করবে, একের বিনিময়ে আমার আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের নেকি দান করে দেবেন। ফার্স্ট টু লাস্ট একই আওয়াজ। সত্যি আমি কোন ভাষায় আপনাদের শুকরিয়া আদায় করব, আমার ভাষা নেই। একটু জোরে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, নবীজি বলেছেন, একের বিনিময়ে আমার আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের নেকি দান করে দেন। বাইতুল মাকদাস কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, সেখানে আল্লাহর নবী বলেছেন 25,000 রাকাত নামাজের নেকি আল্লাহ দান করে দেন। ভাইরা আমার, একটুখানি খেয়াল করুন, আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে চলে গেলেন মসজিদুল আকসায়। আমরা কোন নবীর উম্মত একটাবারের জন্য কি ভেবে দেখেছি ভাইরা? এই পৃথিবীর বুকে 1,24,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর, সকলকে আমার আল্লাহ পাক যতটা মুজিজা দিয়েছেন, আমার আল্লাহ পাক কারো বা 2টা, কারো বা 5টা, কারো বা 7টা দিয়েছেন। আর আমাদের নবীকে আমার আল্লাহ পাক একাধারে 3.5 থেকে 4,000 মুজিজা দান করেছে। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠতম দল, শ্রেষ্ঠতম জাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের ভিতরে প্রবেশ করবেন, এমন সময় দেখা গেল 1,24,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর আল্লাহর নবীর আগমনে স্বাগত জানিয়ে রাসূলের সম্মানে সবাই দাঁড়িয়ে গেলেন। ইতিহাস বিরাট লম্বা, আমি সেদিকে যাব না। নবীজি ওখান থেকে মহাশূন্য পাড়ি দিলেন। মহাশূন্য মানে কি? এখান থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য। জ্ঞানী মানুষেরা অনেকেই সামনে বসা, স্টেজে বসা। 9,30,00,000 মাইল দূরে সূর্য, তারপরে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, ইটাকারিনা, বেটলজিউস, কোয়াসার, ব্ল্যাক হোল, এর একটা একটা পরিচয় দিতে গেলে না রাত যে কটা বাজবে আল্লাহ ভালো জানেন। অল্প কথাই বলি, এই যে বিজ্ঞানীরা বলেছেন এখান থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, সূর্যের পরিধিটা কেমন? বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। অনেকে বলে যে এত মানুষ, আল্লাহর জান্নাত কি এত বড়? এত মানুষকে আল্লাহ দেবেন কোথায়? আচ্ছা, আল্লাহর কাছে জায়গার অভাব আছে? একটা শোনেন, শুধু একটা শোনেন ভাইরা, বাবাজিরা, একটা শোনেন। উফ, আমার আফসোস যে আমি আপনাদের নিয়ে একটু লম্বা সময় আলোচনা করতে পারছি না, এটাই আফসোস।
দেখুন, আচ্ছা আপনাদের শুনতে ভালো লাগছে? আচ্ছা ভালো লাগছে কেন? কোরআনের আলোচনা তাই। আচ্ছা কোরআনের আলোচনা সবার ভালো লাগে? ভালো লাগে? চারজন লোক একদিন আত্মীয়র বাড়িতে যাবে বলে বেরিয়েছে। সামনে পড়েছে একটা ছোট্ট গাং, এপার থেকে ওপারে যেতে হবে। ছেলে বলছে আমি যাব নানার বাড়ি, মেয়ে বলছে আমি যাব মামার বাড়ি, বউ বলছে আমি যাব বাপের বাড়ি, নিজে বলছে আমি যাব শ্বশুর বাড়ি। চারজন চার জায়গায়। তো আপনারা তো সব অঙ্কের মাস্টার দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন। হ্যাঁ, একজন যাবে বাপের বাড়ি, আর একজন যাবে নানার বাড়ি, আর একজন যাবে মামার বাড়ি, আর নিজে যাবে শ্বশুর বাড়ি। সব এক জায়গায় না? শুকরিয়া শুকরিয়া। এখন যাবার সময় সামনে পড়েছে নদী, এপার থেকে ওপারে যাবে। যাবে কি করে? সামনে নদী, রয়েছে একটা নৌকা বা ভটভটি স্টিমার। যেই উঠেছে ছেলেটাকে ওঠালো, মেয়েটাকে ওঠালো, নিজে ওঠার আগে স্ত্রীকে বলছে উঠতে। এখন স্ত্রী ছিল একটু ট্যাবলেট মার্কা। তার মানে কি বলেন? ট্যাবলেট মার্কা মানে একটু মোটা সোটা, বুঝতে পেরেছেন? এখন উঠতে যে পা স্লিপ করে পড়ে গেছে, স্রোত যাচ্ছে এদিকে, আর স্বামী তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে এই ধারে। লোকে জিজ্ঞেস করছে ভাই ব্যাপারটা তো বুঝলাম না, তোমার কি মাথা খারাপ, নিস্ক্রু ঢিলা কেন, কি হলো? আরে স্রোতের টানে স্রোতে যদি পড়ে যায়, টানে তো এই দিকে যাবে, যেহেতু স্রোতটা এই দিকে যাচ্ছে, স্রোত চলেছে এই দিকে, আর তুমি খুঁজে বেড়াচ্ছ এই দিকে। মাথা খারাপ বলবো না, তা কি মাথা ভালো বলবো? কেন মাথা খারাপ বলবেন কেন? পারিবারিক ব্যবস্থা তো আপনারা জানেন না, আন্দাজে শুধু ঢিল ছোড়েন। কেন কি জানেন আমাদের বাড়ির ব্যাপার স্যাপার কিছু? বলে সে আবার কিরকম? আরে শোনেন, আমার স্ত্রীকে বলেছি এক গ্লাস পানি দাও, পানি গ্লাসে ছিল ফেলে দিয়েছে। আমার স্ত্রীকে বলেছি অফিসে যাব, জামাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, পরিষ্কার জামা ছিল তাতে ময়লা লাগিয়েছে। আমার স্ত্রীকে বলেছি তাড়াতাড়ি মশারিটা টানাও, মশারি বলেন না কি বলেন? শুকরিয়া, একটু ঘুমাবো, টানানো ছিল খুলে ফেলেছে। বলেছি ভাতটা তাড়াতাড়ি বেড়ে দাও, অফিসে যাব, অন্য দিনে তাড়াতাড়ি দেয়, আজকে চাওয়ার কারণে দেরি করে দিয়েছে। আমার স্ত্রীকে পানি দিতে বললে উল্টো চলে, জামা পরিষ্কার করতে বললে উল্টো চলে, আবার মশারি টানাতে বললে উল্টো চলে, এক গ্লাস পানি চাইলে উল্টো চলে। যে স্ত্রী চিরটা কাল ধরে আমার উল্টো চললো, সেই স্ত্রী নদীতে পড়ে স্রোতের টানে সিধা যাবে। উল্টে চলা ব্যক্তি সিধা হয়? আমার মনের বিশ্বাস আমার স্ত্রী স্রোতের টানে চলে যায়নি, উল্টে গেছে, তাই আমি এই ধারে খুঁজে বেড়াচ্ছি। আপনারা হাসলেন, আর আমি তথ্যটা কোথায় নিয়ে যাই দেখেন। ভালো কথা ভালো লাগে, তবে সবার নয়। রাসূলুল্লাহ কম চেষ্টা করেছিলেন আবু জাহেলকে কলেমা পাইয়ে দিতে? এবার জবাব দেন, রাসূলুল্লাহ কি কম চেষ্টা করেছিলেন আবু লাহাবকে কলেমা পাইয়ে দিতে? রাসূলুল্লাহ কি কম চেষ্টা করেছিলেন আবু তালেবকে কলেমা পাইয়ে দিতে? নবীর চেয়ে ভালো কথা পৃথিবীতে আর কেউ বলতে পেরেছেন? ভবিষ্যতে পারবে? তারপরেও তার কথা শুনে একটা শ্রেণী কি এসেছিল? আসেনি। এসেছিলেন কারা? যাদের তকদির ভালো, যাদের কপাল ভালো, তাই না? তাহলে এবার আপনারা তো বলবেন যে মাওলানা ভাই ভালো লাগে কাদের, সেটা তো বলতে হবে। সবার তো ভালো লাগে না আপনি বললেন, আর আমরা বলেছি সবার ভালো লাগে। তার মানে এটা বলতে পারেন আমরা যারা আছি আমাদের সবার ভালো লাগছে। হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشبع المؤمن من خير يسمعه حتى يكون منتهاه الجنة أو كما قال عليه السلام। নবীজি বলেছেন মুমিন ব্যক্তি উত্তম কথা শ্রবণ করে তত সময় তৃপ্তি পায় না যত সময় না আল্লাহর জান্নাতের ভিতরে চলে যায়। এই জন্যে কেউ যখন মুমিন হয়ে যায় তখন মনে হয় কোরআন হাদিসের আলোকে কথা আরো হোক আর আরো শুনি। জান্নাতে যতক্ষণ না যায় ততক্ষণ শোনার রেশ শেষ হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আমি ভাইদের কাছ থেকে শুনছিলাম এই যে মসজিদের ব্যাপারটা,
ওদিকে খ্রিস্টান নবমুসলিম তার বিবি ইসলাম কবুল করে, এখনো হয়নি। ঠিক মনে রেখেছেন? আর আমার একটু মনে আছে। আচ্ছা, আমি একটু বিজ্ঞান ভিত্তিক দুটো কথা বলি, তার আগে এইটা বলে নেই। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, আমরা কি সবাই চাই যে আল্লাহর কাবার অংশ মসজিদ খুব সৌন্দর্যময় হোক? এটা আমরা চাই না চাই না? আচ্ছা, চাই নে কজন? হাত তোলেন তো। ও, তাহলে আমরা কেউ চাই না, বুঝতে পারিনি। আমরা সবাই চাই আল্লাহর কাবার অংশ মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হোক, তাই না? আল্লাহ সকলের হাত কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সত্যি দূর থেকে আসাটা সার্থক, আল্লাহ শুকরিয়া। এবার দেখুন নবীজি বলছেন, অনেকে দেখেছি আমরা মসজিদে যাই, যদি ধুলাবালি থাকে, ধুলাবালি পর্যন্ত ধুলাবালি যদি থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি ওই মসজিদটাকে আমরা ঝাড় দিতে ইচ্ছা করি। মসজিদুল হারাম থেকে হজ করে এসেছেন, মাস্টার্স ডিগ্রি করে মাস্টারি করছেন, ইউনিভার্সিটিতে বিরাট একটা গুরু দায়িত্ব পালনার্থে পঠন পাঠনের দায়িত্বে একজন আছেন। তারপরেও মসজিদে যে যদি দেখেন যে কোনো না কোনো জায়গায় ময়লা অথবা একটু ঝুল ঝেড়ে দিলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি, এটাই কিন্তু কারোর আত্মমর্যাদায় লাগে না। বাড়িতে যদি বলে এই জায়গাটা একটু ঝাড়ু দাও, অনেক সময় মনে হতেই পারে যে আমি ঝাড় দেব, কিন্তু মসজিদে যদি কেউ ময়লা দেখতে পায় ঝাড় দিতে, মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাহিত্যিক হোক, দার্শনিক হোক, কারোর বলো আপত্তি হয় না, তাই না? কারণ সবাই জানে এটা আল্লাহর কাবার অংশ মসজিদ। ফায়দাটা কি? প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবিনাইল মাসাজিদি ফিদ দুরি ওয়া আনতুনাযযাফা ওয়া তুতাইয়্যিবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেছেন, তোমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আতর গোলাপ দিয়ে সুবাসিত করো। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার রাখবে, আমার আল্লাহ তার দিল পরিষ্কার করে দেবে। আর একটু জোরে বলেন। মসজিদ পরিষ্কার রাখার আগে মসজিদ বানালো লাগে। এবার একটুখানি দেখুন, নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আগে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানিয়ে দিল, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার ঘর বানিয়ে দেবে। এই মানা বসো, এখন আর কেউ বাড়ি যাওয়া যাবে না। এখন আপনি বলবেন মসজিদ তো হয়ে গেছে, যে হাদিস এখন শুনলাম আমার তো মনে হচ্ছে আমিও একটা মসজিদ বানিয়ে দেই, কিন্তু ইচ্ছা মতো তো মসজিদ বানানো যাবে না, তার মসলা আছে, তাই না? পাঞ্জেগানা জামে মসজিদ, অথচ এর সৌন্দর্য বৃদ্ধির জন্যে আলহামদুলিল্লাহ আপনারা হাজার হাজার টাকা দিচ্ছেন, আর যাদের জায়গাতে মসজিদ হয়েছে সেটাও আমি শুনে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা সবাই চাই ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা ইট যদি কেউ ওই জায়গাটাতে লাগাতে পারেন, একটা টাকা যদি কেউ দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার নামায় আমালে সওয়াব শুধু বইয়ে দেবেন। এটা প্রবাহমান দান। ইন্তেকালের পরে আল্লাহ কাউকে বলবেন না তুমি নামাজ পড়ো, ইন্তেকালের পরে আল্লাহ কাউকে বলবেন না রমজান মাস পড়েছে তুমি রোজা রাখো, ইন্তেকালের পরে আল্লাহ কাউকে বলবেন না তুমি যাকাত দাও, ইন্তেকালের পরে আল্লাহ কাউকে বলবেন না তুমি এবার তোমার দান অর্জিত সম্পদ থেকে দান করো। এই জন্যে শুরুতেই বলেছে ধর্ম জীবিত মানুষ যারা তাদের জন্যে, বলেনি ইন্তেকাল হয়ে যাওয়ার পর আপনি যদি আপনার সওয়াবকে জারি রাখতে চান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেছেন, যেটা আমি বলতে বলতে স্লিপ হয়েছি, যে একজন আরেকজনের সঙ্গে সালাম মুসাফা, একটু তুলেছিলাম না কথাটা, কয়েকটা রিওয়ায়াত এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার নামায় আমালে আল্লাহ 90টা নেকি দেবেন। আরো জোরে সুবহানাল্লাহ। লাভ কত সেটা বলেছি তো, সিংহাসন একদিকে আর জবানের সুবহানাল্লাহ একদিকে, ভারী হবে কোনটা? সুবহানাল্লাহ। তাহলে আসতে বলবেন কেন? জোরে বলেন।
আরো জোরে নারে তাকবীর। আমার ভাইরা, আগে সালাম দিলে 90টা নেকি, জবাব দিলে 10টা নেকি। লাভ আছে কোনটায়? আগে দেওয়া। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, তোমরা যদি তোমাদের সালামকে পূর্ণ করতে চাও তাহলে হাত বাড়িয়ে মুসাফা করে নাও। এখন মুসাফা করার সময় রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি হাত আগে বাড়িয়ে দেয় তার ভাগে 69টা নেকি হয়, আর যে পরে বাড়ায় তার ভাগে 1টা নেকি হয়। লাভ কোনটায়? আগে বাড়ানো। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আগে বাড়ালে 69, পরে বাড়ালে 1টা, দুজন যদি একই সাথে বাড়ায় মানে কত? 35। আপনারা একটু ঝগড়া করিয়ে নেন। কত? 35 69। দেখেন কত বয়স্ক মানুষ তন্ময় চিত্তে আলোচনা শুনছিলেন, বিশেষ প্রয়োজনে হয়তো বা উঠেছেন, আবারই উনি আসবেন। এখন আর কেউ বাড়ি যাবে না মোনাজাত না করে। এবার দেখুন, এখন আপনাদের পেয়ে আমি আরো খানিক সময় বলি নাকি? আওয়াজ দেন নারে তাকবীর। প্রিয় নবীর সাহাবীরা যখনই জিজ্ঞাসা করেছেন, আমি একটুখানি না বলে পারি না, আমার দুইজন যে বাবাজি উঠেছেন, আল্লাহর হস্তে কথাটার দিকে কান রাখবেন, আবার এসে বসবেন আশা করি। আমার ভাইরা বাবাজিরা, নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে বাড়ালে 69টা নেকি, পরে বাড়ালে 1টা নেকি। দুজন যদি একই সঙ্গে হাত বাড়ায় তাহলে কার ভাগে কটা নেকি? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহ নাম নিয়েছেন রহমান, নাম নিয়েছেন রহিম, তিনি দয়ার সাগর। আল্লাহ পাক এটাই জানিয়ে দিয়েছেন, কেউ যদি সালাম দেওয়ার পরে দুজনেই একই সঙ্গে মুসাফার জন্য হাত বাড়িয়ে দেয়, 35টা করে নেকি আল্লাহ দেবেন না, দুজনের ভাগেই আমার আল্লাহ 70টা করে নেকি দেবেন। একবার একটু প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটুখানি গরম পানি দিতে হবে। ভাইরা কই সব ঘুমিয়ে পড়ে নাকি? ওয়া আলা আলি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা। সবার তো মুখস্থ, একটু ঘুম তো কারো লাগেনি দেখছি। ঘুম লাগলে ঘন ঘন হাই ওঠে না? রাসূলুল্লাহর হাদিস, যদি নামাজের বাইরে হাই ওঠে বাম হাতটা উল্টে মুখের উপরে দেন, আর যদি নামাজের মধ্যে হাই ওঠে ডান হাতটা সিধা করে মুখের উপরে দেন। মনে থাকবে? সুবহানাল্লাহ ঘন ঘন বলতে পারবো, আলহামদুলিল্লাহ ঘন ঘন বলতে পারবো। মুখস্থ যেহেতু আছে সেহেতু সবাই আমার সাথে পড়েন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলি ওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি স্বপ্নে দেখা দাও, আল্লাহুম্মা وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান যখন ইসলাম কবুল করলেন, সূরা ফাতিহা মাঝখান থেকে ছেড়ে দেওয়ার কারণে হুজুর বলেছিলেন, বাবা লজ্জিত হয়ো না, তুমি নিজেকে ছোট বলে মনে করো না, আমি তোমাকে ইসলাম কবুল করিয়েছি। আমি বলছি তোমার স্ত্রীর মধ্যে ইমানি নূর এর বীজ বপন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বাবাজিরা, এরপরে এতটুকু দেরি নয়, স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর পিছু ধরেছে। আমি ওই হুজুরটাকে দেখতে চাই যে হুজুরের কাছে তুমি ইসলাম কবুল করেছ। আমি তার কাছে যাব। সঙ্গে সঙ্গে স্ত্রীকে সাথে নিয়ে ওই হুজুরের কাছে যে মহিলা প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? হুজুর জবাব দিলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি গোটা বিশ্ব জগৎ সমূহের মালিক। আর রহমানুর রহিম অর্থ কি? না আল্লাহ দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। স্ত্রী তখন বলছে, কি বিচার দিনের মালিক বলতে কি অপরাধ করলাম যে বিচারের কাঠগড়ায় ওঠা লাগবে? সঙ্গে সঙ্গে হুজুর বললেন, মাওলানা বললেন, ওই নব মুসলিম অর্থাৎ ওই বিবির স্বামীর সামনে এবং স্ত্রীর সামনে একটাই কথা বলে দিলেন, বিচার দিনের মালিক বলতে ওটাকেই বোঝানো হয়েছে। এই দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ওঠা লাগবে। সেই দিনে সারা জীবনের কর্মকাণ্ড যা কিছু সবটার হিসাব হবে। সেই বিচার দিনের মালিক আমার আল্লাহ। স্ত্রী বলছে, তাই মৃত্যুর পরে আবার একটা জগতে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে ইমানের কলমা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এ কৃতিত্ব কার? আল্লাহর কোরআনের। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বাবাজিরা, মহাশূন্যর কথা বলতে বলতে এই জায়গায় একটুখানি দিয়ে দিলাম। এবারে দেখুন, হযরতে রাসূল যখন মহাশূন্য পাড়ি দিলেন, প্রথম আসমানে যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আকাশের দরজার দারওয়ান খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ওই দরওয়ান আর দেরি করো না, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল, আর আমার সাথী হয়ে আছেন বিশ্ববিখ্যাত মেহমান জনাবে রাসূল আরবী। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত কি দিয়ে বানানো হয়েছে এটাকে একটু বলবো। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি স্তরে স্তরে সাতটা আসমান সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির এর ভিতরে এসেছে যে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এর নাম, আর তাফসীরে জালালাইনে এসেছে এর নাম। আমার ভাইরা বাবাজিরা, প্রথম আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা মেঘমালায় জমাট বেঁধে দিয়েছেন। দ্বিতীয় আসমানকে আমার আল্লাহ সাদা জমরুদ পাথর দিয়ে বানিয়েছেন। তিন আসমানকে আমার আল্লাহ লোহা দিয়ে বানিয়েছেন। চার আসমানকে পিতল দিয়ে বানিয়েছেন। ছয় আসমানকে রূপা দিয়ে বানিয়েছেন। আর পাঁচ আসমানকে রূপা দিয়ে বানিয়েছেন। ছয় আসমানকে সোনা দিয়ে বানিয়েছেন। আর সাত আসমানকে লাল বর্ণের ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন দেখলেন প্রথম আসমানে রাসূলুল্লাহর সঙ্গে আদম নবীর সাক্ষাৎ করিয়ে দিলেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে রাসূলের দেখা, তিন আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা, চার আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, পাঁচ আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা,
ছয় আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, আর সাত আসমানে জাতির পিতা জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাসূলের দেখা। হাদিস শরীফের ভিতরে এসেছে আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি মালাইকা। নবীজি বলেছেন কোন কোন মুমিন কোন কোন ফেরেশতার চেয়েও বেশি মর্যাদার দাবিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের ভাগ্য কত ভালো একবার দেখুন। এই যে ফেরেশতারা, তারা তাদের কাবা বাইতুল মামুর ৭০,০০০ ফেরেশতা তাওয়াফে ব্যস্ত আছে। এই ৭০,০০০ ফেরেশতা জীবনে একবার সুযোগ পেয়েছে আল্লাহ পাকের এই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, তারা তাদের কাবা তওয়াফের সুযোগ জীবনে একবার পেয়েছে। কিয়ামত পর্যন্ত এরা আর কোনোদিন আসবে না। আর আপনার উম্মতের ভাগ্য কত ভালো, অর্থাৎ আল্লাহর বান্দা যদি মনে করে ফেরেশতারা জীবনে সুযোগ পেয়েছে, পাবে একবার, আর আল্লাহর বান্দা জীবনে যত ইচ্ছা ততবার তওয়াফ করতে পারবে। ভাইরা আমার, এখান থেকে হযরতে রাসূল নিয়ে এলেন নামাজ। আজকে মসজিদ প্রসঙ্গ। আমার ভাইরা বাবাজিরা, মসজিদ তো সেজদার জায়গা। আল মসজিদু জুজউম মিনাল কাবা। সারা পৃথিবীর মসজিদগুলো হলো আল্লাহর কাবার অংশ। হাদিস দ্বারা আপনাদেরকে বলেছি। এবার দেখুন, মসজিদ একদিকে মুসল্লিদেরকে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চান ওই মসজিদ আল্লাহর কাছে কথা বলবে। আবার এই মসজিদ আবার এক শ্রেণীর মানুষের জন্য অভিশাপও দিতে পারে। আমার ভাইরা বাবাজিরা, নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সভাপতি সাহেব বলেছেন দুইজনেই, আর যিনি পরিচালনা করছেন উনি তো বলেছেন শুনলাম আমি যোগ্য একজন আলেমে দিন। আহারে, এই রকম আলেমের কাছ থেকে কথা শুনে যদি আমলে পরিণত করা যায়, আমার আল্লাহ যদি চান তাহলে তকদির খুলে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه السلام. আমার ভাইরা বাবাজিরা, ব্যাখ্যা করার মতো সময় আমার হাতে আর নেই। এবার একটু সরাসরি অনুবাদ নেন। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, ৫৩৭৪টা হাদিস তিনি বর্ণনা করেছেন। তার রিওয়ায়াত অনুযায়ী বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তিকে, সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি তোমাদের কারোর বাড়ির সামনে যদি প্রবাহিত খাল থাকে, আর বর্তমানে মিসকাতুল মাসাবিহি কিতাবুস সালাতের ভিতরে যেটা এসেছে, বলো দেখি তোমাদের কারোর বাড়িতে যদি পানির ফোয়ারা থাকে, আর দৈনিক যদি সেই পানিতে কেউ 5 বার গোসল করে, বলো সাহাবীরা 5 বার গোসল করার পরে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না হুজুর, কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তার গায়ে কোনো গুনাহ রাখেন না। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله أو كما قال عليه السلام. নবীর জামাই জিন্নুরাইন
ফেরেশতারা যাকে লজ্জা করেছে সেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করতে যে বলেছেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করেছে আর ওই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত ইবাদতের নেকি এই দুইটা ওয়াক্তের নামাজ জামাতে আদায় করলে আল্লাহ নামায় দান করে দেন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i রাবাহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেছেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়স হলে তাদের বিছানা আলাদা করে দাও, আর তারপরেও যদি নামাজ না পড়ে তাহলে মারো, তারপরেও যেন নামাজ থেকে দূরে সরে না থাকে। নবীজি বলেছেন, সালাতুল জামাআতি তাফদুল সালাতিল ফরজি বি27 দরজা। একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করলে আমার আল্লাহ তার নামায়ে আমালে 27 গুণ বেশি নেকি দান করেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, শুরু থেকে পর্যন্ত যা বলেছি সুবহানাল্লাহর বরকত এতটুকু বলেছি, সূরা ফাতিহার বরকত এতটুকু বলেছি, আবার বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত বলেছি, আবার মজলিসে বসে ইলম তলব করলে তার বরকতটাও বলেছি, আল্লাহ পাকের বিরাট সৃষ্টি জগতের ব্যাপারে এতটুকু বলেছি, মসজিদের ভালোবাসার কথাটাও বলেছি। যদি পারেন প্রতিদিন আল্লাহর দিকে চেয়ে সূরা ইখলাস 3 বার পড়বেন। কেন? রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়লো সে যেন কোরআনের 10 পারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার 20 পারা, 3 বার গোটা কোরআন। কারণ হযরতে রাসূল বললেন, আলী প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি অর্জন করে ঘুমিও। হযরতে আলী বললেন, হুজুর সম্ভব হয়? কি করে সম্ভব? আমার পক্ষে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়, মেহমানদারি করতে হয়, মানুষজনের সঙ্গে কথা বলতে হয়, ইসলামের কত কাজ করতে হয়, আমি পারবো কি করে? হযরতে রাসূল বললেন, ওগো আলী, সূরা ইখলাস কি তোমার মুখস্থ নেই? আলী বললেন, জি হুজুর আছে। সূরা ইখলাসটা পড়বে অতি ব্যস্ততার কারণে, তাছাড়া কোরআন পড়বে। আমি যদি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা কুল إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হাফেজ সাহেব যারা আছেন ভালো বলতে পারবেন, এইভাবে কোরআন তেলাওয়াত করলে 6, 6.5, 7 ঘন্টায় কোরআনের ফার্স্ট টু লাস্ট তেলাওয়াত হয়ে যাবে। ঠিক বলেছি তো? এই 6, 6.5, 7, 8 ঘন্টা একটা লম্বা সময়। হযরতে রাসূল বললেন, আলী যখন অতি ব্যস্ততার ভিতরে তুমি থাকবে, সূরা ইখলাস 3 বার পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বে। আমার আল্লাহ যদি চান গোটা কোরআন তেলাওয়াতের নেকি তবে নামায়ে আমালে দান করে দেবেন। ইচ্ছা করলে আমরা পারবো না? গরম জিনিসে ফু দিয়ে খাবো? এই তো ভালো মনে রেখেছেন। 1 চিমটা লবণ মুখে দেব না? দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজ্ঞান ভিত্তিক আলোচনাটা মাঝে মধ্যে একটু রাখতে ভালো লাগে, কিন্তু মসজিদ প্রসঙ্গতা বজায় রাখতে যে আমি একটু এই দিকটাই বললাম। আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আজানটা পৃথিবীতে কিভাবে আসলো এর প্রেক্ষাপটটা আমি একটু হাদিসের আলোকে বলি, কিন্তু বলবো না। না 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 না, একটুখানি বললে না আপনাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে। কারণ একেবারে সত্য কথা বলছি,
আমি ভাইদের কাছ থেকে যখন প্রোগ্রামটা পেলাম তখন আমি ভাবলাম, আমি জেনে নিলাম যে বিষয়টা কি রকম। ওনারা বললেন যে পাঞ্জেগানা মসজিদের উন্নতি কল্পে এরকম একটা কি যেন আজিম শান দিনী জলসা, তাই তো নাকি আছে? শুকরিয়া। আমি ভাবলাম কোরআন এবং হাদিসের আলোকে মসজিদ, নামাজ, আজান এই তিনটি বিষয় যদি বলি তাহলে একটা আলোচনা মোটামুটি গুছিয়ে যাবে। কিন্তু আমি দেখলাম বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুনতেও আপনাদের খুব ইচ্ছা, আবার মহাকাশ তত্ত্ব শুনতেও খুব ইচ্ছা, আবার মসজিদ সংক্রান্ত আলোচনা শুনতেও খুব ইচ্ছা। এখন অল্প সময়ের মধ্যে তো মহাসমুদ্র থেকে বেশি পানি ওঠানো যায় না, তাই না? একে তো আমার এলেম কালাম কম, তাতে আবার আপনারা যেভাবে আবেগ প্রবণতা দেখাচ্ছেন, আমি কোন দিকের আলোচনাটা রাখি এখন, ঐতিহাসিক আর বিজ্ঞান ভিত্তিক? আমি তো শুধু ছোঁয়া দিয়েছি। এই মাথার মধ্যে রয়েছে 1000 মিলিয়ন নার্ভ সেল, CELL সেল, আর একটা আছে SELL সেল। এই দুটো সেলের উচ্চারণ একই হতে পারে কিন্তু অর্থ আলাদা। 1901 সালে ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টাইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ ভাগ করলেন, এ গ্রুপ, বি গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ। ডাক্তার ঠিক আছে তো কথা নাকি ভুলভাল বকছি? বিজ্ঞানীরা বলেছেন যে এই যে রক্তের গ্রুপ ভাগ করা, এটা আল্লাহ পাকের দিত বান্দার মস্তিষ্কে দেওয়া দান। কারণ যার তার দেহ থেকে রক্ত টেনে যে কোনো দেহে পুশ করলে মানুষটা মরে যাবে, এ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। 1628 খ্রিস্টাব্দে ইংরেজ চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম হার্ভে মানব দেহ পর্যবেক্ষণ করে বলেছেন যে হাড় সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ এটা হয়। এটা কেন আজ পর্যন্ত বুঝলাম না। উনি বলতে বলতে এই পর্যন্ত পৌঁছে গেছেন যে সংকোচন সম্প্রসারণ এটা হলো একটা পাম্পিং ব্যবস্থা, গোটা দেহে রক্ত ছড়িয়ে দেয়, গোটা দেহ থেকে রক্ত কতটা হাড়ে ধারণ করা প্রয়োজন সে সিস্টেমেটিক এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে হাড়। এই জন্যে স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে দেখা যায় না, কিন্তু চাপ দিলে পানি পড়ে। বলুন ঠিক না? এই যে পর্যবেক্ষণ ক্ষমতা এটা দেওয়ার মালিক, জোরে বলেন আল্লাহ। এটার নাম কি? মোবাইল। আজকে যদি আমার কথাটা ধরে রাখেন, যন্ত্রটা যদি ঠিক থাকে, 10 বছর পরে আপনি আমার এই রেকর্ডকৃত কথাগুলো শুনতে পারবেন না? পারবেন না? বিজ্ঞানীরা বিজ্ঞান আবিষ্কার করেছেন, এটা হলো একটা বিজ্ঞান, এর নাম মোবাইল। এটা হলো একটা বিজ্ঞান, এটার নাম মাইক্রোফোন। আবার এই ডেকোরেটর ম্যান যারা, এটাও কিন্তু সামিয়ানার এক একজন বড় বড় বিজ্ঞানী। কি করে কোন জায়গায় খুঁটি পোতা লাগবে, কোন জায়গায় সাউনিটা কিভাবে ধারণ করাতে হবে, এটা ওরা জানে। আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি খেয়াল করে দেখুন, বিজ্ঞান যেটা আমাদেরকে রেকর্ড করে নিয়ে রেখে দেয়, 10 বছর পরে যদি মানুষ মনে করে 10 বছর পরে আমার আপনার কথা সব আবার নতুন করে শুনিয়ে দিবে। মানুষের পক্ষে যদি এটা সম্ভব হয়, আজকে মাহফিলে বসে কতটা নেকি অর্জন করেছেন আল্লাহর ফেরেশতারা কে কিয়ামতের ময়দানে দেখিয়ে দিতে পারবেন না? বলুন। এগুলো তো ইমানের দাবি। একটা হাফেজ যখন কোরআন তেলাওয়াত করে, সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে যদি মনে করে, এখন তো সমস্যা কিছু নেই তো। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে চাপ সৃষ্টি করে চলেছে লম্বা সময় ধরে, তাদের লক্ষ্য তো এটাই, বাইতুল মাকদাস। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে বাইতুল মাকদাস মুসলমানদের দখলে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, দিল খুলে বলেন। সেখানে তো লম্বা সময় ধরে কোনো না কোনো গোষ্ঠী তারা মুসলমানদের অধীনে এ মসজিদকে থাকতে দেয় না, অথচ সেই মসজিদে সমস্ত নবী রসুলের আগমন ঘটেছে। এটা হাদিস এবং কোরআনের আলোকে স্বীকৃত। আপন জায়গায় রেখে দিলাম। আমি বলি, যত মানুষ যত কথা বলে, যত মানুষ যত বুদ্ধি ফিকির করে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য মুমিনকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আর বাড়বো না, আর বাড়বো না, এ পর্যন্তই আমি ইতি টানছি। মাঝখানে আমার একটুখানি কথা, রাসূলুল্লাহ বলেছেন, খুব ভালো করে শোনেন, একটা মুমিনের জন্য একটা হাদিস যথেষ্ট, আর এতগুলো মুমিনের জন্য আমার মনে হয় দুটো হাদিস বলা লাগবে না, একটা হাদিস যথেষ্ট। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, এর সংখ্যা হলো 863টা, তার একটা হাদিস হলো ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদমা উনফিক আলাইকা। আল্লাহ বলছেন হে আদম সন্তান, দান করো তুমি, তোমাকে দান করব আল্লাহ আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমি সকলের কাছে দাবি রাখছি, যদি অতি প্রয়োজনে কেউ একটু ওঠেন, আমি বলবো অনুগ্রহপূর্বক এসে বসুন, কারণ আপনাদের নিয়ে আমার মতো গুনাহগার হাত তুলব আল্লাহর কাছে। এজন্যে আমি বলবো খুব ব্যস্ত এবং ইস্তেঞ্জার প্রয়োজন তো হতেই পারে, আমি দেখছি দুই একজন যদিও উঠছে আবার এসে বসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দোয়ার দিকে আমরা এগিয়ে যাব এক্ষুনি। এই জন্যে একদম শেষবারের মতো আমি আপনাদের মেহমান, অনেকটা দূর থেকে আপনাদের কাছে এসেছি। সেই 5টায় উঠেছি, গোসল সেরে মাদ্রাসায় একটু ক্লাস করেছি, তারপরে আমি বিমানবন্দর এলাম দমদমে, ওখান থেকে বিমানে চড়লাম, এখানে এলাম, 3.5 থেকে 4.5 ঘন্টা লাগলো ওখান থেকে এখানে আসতে। তারপরে আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকে দুটো কথা বলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। একদম শেষ পর্যায়ে ওই যে হাদিসটা, আল্লাহ বলছেন হে আদম সন্তান, দান করো তুমি, তোমাকে দান করব আল্লাহ আমি। এর থেকে বড় অফার আর কিছু হতে পারে? আল্লাহ বলছেন বান্দা তুমি দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহর কাবার অংশ মসজিদ, প্রমাণ দিয়েছি না হাদিস দিয়ে। এই মসজিদটা ভাইরা বলছিলেন এর সৌন্দর্য বৃদ্ধির জন্য, পারলে ওযুর জায়গাটা দেখে যাবেন কত সুন্দর, তাই বলে অন্ধকারে যেয়ে যেন আবার পড়িয়ে যান না। আল্লাহর মেহেরবানি, সেখানে আলো জ্বলছে। আমার তৌহিদি জনতার কাছে আমার দাবি, সকলের এতটুকু হলেও অংশ আল্লাহর কাবার অংশ মসজিদে থাক। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যত মানুষ এখানে আছেন, আপনারা হাজার হাজার টাকা এখানে দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো একটু শরীক হতে। আল্লাহর ওয়াস্তে 10 বস্তা সিমেন্ট দিয়ে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত যে দান প্রবাহমান থাকবে, সেই জায়গায় আপনার একটা অংশ থাক বলে আমি মনে করি। সেই নিরিখে আল্লাহর ওয়াস্তে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো মনটাকে বড় করে হিম্মত করে আল্লাহর কোনো বান্দা এখানে বসে আছেন 10 ব্যাগ সিমেন্ট দেবেন? আমি কিন্তু আগেই বলেছি আজকে দোয়া কবুলিয়াতের একটা রাত। সুবহানাল্লাহ বলেন, দিল খুলে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। বাবাজি, আমি খুব বড় মুখ করে বলেছি, একটা লোক 10 বস্তা সিমেন্ট, 10 ব্যাগ, আপনি প্রয়োজন মতো সময় মতো ভাইদের সঙ্গে আলোচনা করে নিয়ে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবেন। এটা আমি একজন মুসাফির মানুষ হয়ে আপনাদের কাছে দাবি রাখলাম। আল্লাহর ওয়াস্তে 10 ব্যাগ 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন মনটাকে বড় করে হিম্মত করে আল্লাহর দিকে চেয়ে, আমি আগেই বলেছি সবাইকে একটু একটু অংশীদার হতে হবে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের নামটা ভুলে যাচ্ছে, জহরুল ইসলাম ভাইয়ের সঙ্গে আমার প্রচুর পরিমাণে কথা হচ্ছিল। ভাই বলেছেন আমি দেব 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কথা বলেন, আলহামদুলিল্লাহ আজকে সেই ভাইকেই পেলাম ফার্স্ট 10 ব্যাগ সিমেন্ট দিয়ে মসজিদের উপকার পাইয়ে দেবেন। আল্লাহ তার এই উজাড় করা দানকে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ভাইজানের সাথী একজন আর 10 বস্তা আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সুবিধা মতো ভাইদের সাথে যোগাযোগ করে আপনি দিয়ে দেবেন। আজকে সেই কলকাতা বাংলা থেকে এসে আপনাদের কাছে হাত পেতেছি আমার জন্যে, কথা বলুন, আমার জন্যে না, আল্লাহর কাবার অংশ মসজিদের জন্যে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। ভাইরা চেয়েছিলেন যে জমজমাট মজলিস আমরা উপহার দিতে পারবো আপনাকে, দুর্ভাগ্যজনক সত্য এই, আর এটা আল্লাহ পাকের নেয়ামত। ঠান্ডার সময় যদি ঠান্ডা না আসে,
গরমের সময় যদি গরম না আসে তাহলে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। সব কিছুকে নিয়ন্ত্রণ করেন তো আমার আল্লাহ। এই জন্য বলি প্রচন্ড ঠান্ডার কারণে হয়তোবা তাই এত মানুষের সমাগম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে 8-10 ব্যাগ একজন আল্লাহর বান্দা যারা আছেন উপস্থিত, আল্লাহর কোন বান্দা আছেন 10 বস্তা সিমেন্ট দিয়ে মসজিদে সহযোগিতা করবেন? একজন আল্লাহর বান্দা মনটাকে বড় করে একটু হিম্মত করে যে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে কত টাকা কত দিকে চলে যাচ্ছে, এটা তো আল্লাহর ব্যাংকে জমা রাখা। একজন বলবেন 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা, ভাইরা আমাকে বলেছেন 150 বস্তা সিমেন্ট লাগবে, 150 বস্তা। এছাড়া বালি, তারপরে রড ইত্যাদি ইত্যাদি। আমরা এই জায়গাটা একটু সহজ করার জন্য সকলকে বলছি। আর 10 বস্তা একটা লোক একটু আল্লাহর ওয়াস্তে বলেন, একজন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার বান্দার অন্তরাত্মা নরম করার মালিক তো তুমি, মানুষ তো হেল্লা, সবকিছুর মালিক আল্লাহ তুমি। আল্লাহর কোনো একজন বান্দা একটু বলবেন আর 10 বস্তা সিমেন্ট, যারা স্টেজে বসা এবং যারা সামনে আছেন, একজন আল্লাহর বান্দা, আমি হয়তো 10 বস্তার কথাটা আর নাও বলতে পারি, একটা লোক একটু বলেন 10 বস্তা, একটা লোক। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের অন্তরাত্মা তুমি নরম করে দাও। 10 বস্তা সিমেন্ট আমার জাহিরুল ভাইয়ের সাথী হওয়ার জন্যে